পাঠাওকে আস্তে আস্তে বয়কট করতে হবে আমার। 151 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়ের লোকেশন দেখা দিয়েছিল ওই দিক দিয়ে ভিতরে যাওয়ার জন্য। ওভারের ট্রিপ ছাড়বো না, আজকের দিনে পাঠাতে প্রথম ট্রিপ পাইলাম। কি পরিমাণ যে বার ভাই। জি ভাই, আমি গেটের সামনে দাঁড়ানো, মেন গেটের সামনে। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ চালু আছে। যাত্রীর অ্যাপসে রিকোয়েস্ট দিয়ে যদি এরকম পার্সেল পাঠায়, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। নিজের টাঙ্কিতে যদি পানি জমা হয়ে যায়, এটা সব থেকে বড় একটা কষ্টের জিনিস। যারা বাইক চালায় তারা সবাই এই জিনিসটা ফিল করে। তার মধ্যে এই ভাই ওভারে ট্রিপ চলে আসছে, তেজ গাও যাবে। একটু বের হওয়াটা দেখে দিন আমার, আমি এদিকে আসিনি তো কোনো সময়। আমার ভাই হসপিটালে যাইতে হবে একটু। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। 3 ঘন্টায় 835 টাকা ইনকাম। এখন থেকে ভাই রেগুলার ওভারটাও চালু করবো। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আরো একটি রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি সকাল 6টার সময় 2টা অ্যাপস ওপেন করি আজকে, পাঠাও এবং ওভার, কিন্তু মাগার কোনো ট্রিপের দেখা সাক্ষাৎ নাই। অবশেষে ডিসিশন নিয়েছি এখন যে আর 5টা মিনিট অপেক্ষা করব, মানে 8টা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে যদি ট্রিপ না আসে তাহলে অ্যাপস বন্ধ করে ঘুম দেবো একটা, যেহেতু বিকালে ডিউটি। এর মধ্যে ওভারে একটা রিকোয়েস্ট ঢুকছে, তাও কি মাগার 2 কিলোমিটার দূর থেকে। চিন্তা করেন এই যদি হয় রাইড শেয়ারের অবস্থা এখন, তাহলে নতুন যারা রাইড শেয়ার করতে চান ভাই কিভাবে করবেন বলেন। এ মামা দাঁড়াও, ঠুস করে ঘুরাই দেয় গাড়িটা। একটু লোকেশনটা দেখতে হবে। লোকেশনে আর দেখাইতেছে মাত্র 350 মিটার সামনে আছে। আজকে যতক্ষণই রাইড শেয়ার করি, ওভারে যে কটা ট্রিপ পাবো একটা ট্রিপও মিস করব না। পাঠাওকে আস্তে আস্তে বয়কট করতে হবে আমার। পাঠাও খুবই খারাপ কাজ করতেছে। দেখেন এই যে 2টা ঘন্টা, এর মধ্যে একটা ট্রিপ নাই, অথচ তারা আবার 7টা থেকে 10টার মধ্যে 4টা ট্রিপ কমপ্লিট করতে পারলে 150 টাকা বোনাস দিয়ে রাখে। ভাই রে ভাই, এদিকে দিয়ে লোকেশন দেখে কোন জায়গায় যাওয়া যায়, সমস্যা নাই। ঠিক আছে, চলেন আজকে দিনের প্রথম ওভারের যাত্রীকে পিক আপ করি। এটা আবার একজন মেয়ে যাত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে দিনের প্রথম ট্রিপ ওভারে পিক আপ করলাম 8টার সময়। নিয়ে যাচ্ছি গুলশান 1 আর 2 এর মাঝখানে। এটাতে দূরত্ব দেখাইছিল 7 কিলোমিটার, ভাড়া দেখাইছি 150 টাকা। এখন দেখা যাক কত সময় লাগে যাইতে আর কত টাকা গিয়ে ভাড়া পাই। 151 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। সেই ট্রিপে 151 টাকা ক্যাশ কালেক্ট, কিন্তু যাত্রী আমাকে 160 টাকা দিয়েছে। এই ট্রিপে আমার 160 টাকা ইনকাম, আর আসতে সময় লাগছে 21 মিনিট। এর মধ্যে কারণ বাজার রেলগেট পার হইতে সময় লাগছে প্রায় 7-8 মিনিট। সকালবেলা তো ওইখানে বাজার বয়, এই জন্য প্রচুর পরিমাণের জ্যাম। এখন কথা সেটা না, কথা হলো আমি গুলশান এরিয়ার মধ্যে আসছি সকালবেলায় প্রথম ট্রিপ নিয়ে। আসবো না কি করব বলেন। 2 ঘন্টা পয়সা থাকার পরে যখন ট্রিপ পাই, সেই ট্রিপটা যেথায় খুশি সেথায় যাওয়া যায়। এখন আমাকে আবার ট্রিপ নিতে হলে যেতে হবে কোথায়? গুদারাঘাট। এদিকে জ্যাম লাগছে, ভিতর দিয়ে ঢুকে যাই। ঠিক আছে ভিউয়ার্স, 8:22 বাজে। পরবর্তী ট্রিপটা কখন নিতে পারি? আপনাদেরকে বলছিলাম না গুদারাঘাট আসলে ট্রিপ পাবো। গুদারাঘাট আইসা দাঁড়াইও না, এর মধ্যে আবার ট্রিপ ওভার একটা ঢুকে গেছে। এটা ছোট ট্রিপ অবশ্য, ছোট ট্রিপ হলেও ভাড়া কিন্তু ভালো দেখাইছে। চলেন আগে যাত্রীকে পিক আপ করি। ভাইয়ের লোকেশন দেখা দিয়েছিল ওই দিক দিয়ে ভিতরে যাওয়ার জন্য। হ্যাঁ, ওই গলি দিয়ে আর কি ভিতরে। ভাই যাবেন কোন জায়গায় লোকেশনটা? আলহামদুলিল্লাহ, আজকের দিনের দ্বিতীয় ট্রিপ পিক আপ করলাম ঠিক 8:27 সময়। আর নিয়ে যাচ্ছি বাড়িতে। দূরত্ব দেখাইতেছে 3.6 কিলোমিটার, আর ভাড়া দেখাচ্ছে 93 টাকা। তো এই ট্রিপটা দিতে মনে হয় বেশি সময় লাগবে না, কারণ লেক পার দিয়ে সোজা বরাবর আমরা চলে যেতে পারবো। ঠিক আছে, চলেন যাই। আজকের দিনের দ্বিতীয় ট্রিপ নামাই দিই আগে। 92 টাকা স্যার। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। এই ট্রিপে ভাড়া পাইছি 100 টাকা, 92 টাকা ক্যাশ কার্ড ছিল, যাচ্ছে 100 টাকা দিয়েছে। আর আসতে সময় লাগছে মাত্র 10 মিনিট। এই ট্রিপ গুলাই তো ভালো। এখন কথা হলো এদিক থেকে আবার তো পেরার মধ্যে পড়ে গেলাম। 1800 চালু করে রাখবো, যদি কোনো হতবাগার রিকোয়েস্ট আসে তাহলে তো ভালো, আর না আসলে তো নাই। এদিক থেকে এখন বেরোতে হবে কোথায়? আমাকে নতুন বাজার। আর নতুন বাজার ছাড়া এদিকে ট্রিপ পাওয়া এখন কোনোভাবেই সম্ভব না। তবে আজকে ওভারের ট্রিপ ছাড়বো না, এটা হলো বড় কথা। কারণ যেহেতু 70 টাকা তাদেরকে আমার দেয়া হয়ে গেছে অলরেডি। বাড়িদারা ডিওসিস এর মধ্যে আসলে খুব ভালোই লাগে, একদম নিরিবিলি একটা পরিবেশ, কোনো ঝই ঝামেলা নাই, চিল্লাচিল্লি নাই, জ্যামজাট নাই। তবে ওই বের হওয়ার সময় আর কি একটু জ্যামজাট হয় ওইখানে, মুখটার ওখানে। ঠিক আছে, তো চলেন 8:39 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। আপনাদেরকে বলছিলাম না নতুন বাজার আসলে অ্যাপসে অথবা কন্টাক্টে ট্রিপ পাবো। দেখেন আমি ওখান দিয়ে বের হইয়া এই বাটারা থানার এই পাশে দাঁড়াইছিলাম। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 8:39, আর এখন বাজে 8:47। অলরেডি যাত্রীকে পিক আপ করার জন্য যাচ্ছি আমি, যে যাত্রী ওভারব্রিজটার নিচে আছে। আর চলেন আগে যাত্রীকে পিক আপ করে নেই। আসসালামু আলাইকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ ওভারের 3 নাম্বার ট্রিপ পিক আপ করলাম। এখন বাজে 8:49, আর এটা নিয়ে যাচ্ছি নতুন বাজার থেকে দৈনিক বাংলা মোড়। গুগল ম্যাপ দেখাইতেছে 8.9 কিলোমিটার, যাইতে সময় লাগবে 37 মিনিট। তবে এই ট্রিপটা নিয়ে যাইতে কঠিন রাস্তা পাড়ি দিতে হবে। ঠিক আছে, তো চলেন যাই, আগে যাত্রীকে নামাই দেই। 155 টাকা।
থ্যাংক ইউ। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 155 টাকা। যাত্রীর কোনো ডিসকাউন্ট ছিল না, কিন্তু ভাই আসতে সময় লাগছে কয় মিনিট জানেন? 45 মিনিট। ভাই রে ভাই, কি পরিমাণ যে জ্যাম রাস্তায়। তবে এখন এই টাইমটাতে পুরাই জ্যাম হবে, এটা স্বাভাবিক। এখন আমাকে এখান থেকে ওই পারে ঘুরতে হবে, ওই পারে ঘুরে ওই জায়গায় গেলে ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে। 2 ঘন্টা বসে থাকার পরে 1.5 ঘন্টায় 400 টাকা ইনকাম। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে। 9:35 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা কখন কোথা থেকে নিতে পারে। আজকের দিনে পাঠাতে প্রথম ট্রিপ পাইলাম, কিন্তু ট্রিপটা বিশাল বড় ট্রিপ। এটা যাব কোথায় জানেন? এই যে ফকিরাপুল পানির ট্যাঙ্কির উল্টা পাশ থেকে বসুন্ধরা রিভার ভিউ পোস্তকলা ব্রিজ পার হওয়ার পরে এটা একটা ইন্টারসিটি ট্রিপ। এটা দূরত্ব দেখাইছে মাত্র 9 কিলো এখান থেকে। ভাড়া দেখাইছে 229 টাকা। বুঝলাম না কিছু, কাহিনী একটা আছে এখানে হয়তো, কারণ যাত্রী খুব সম্ভবত রাইড ক্যান্সেল করছে কয়েকটা, এই কারণে হইতে পারে এরকম, আবার নাও হইতে পারে। যাই হোক, যেটাই হোক আমি যাওয়ার পরে দেখতে পারবো, কারণ এটা কিন্তু যাত্রী নিয়ে যাচ্ছি না, এটা নিয়ে যাচ্ছে এটা পার্সেল। পার্সেলটা কি আপনাদেরকে নাইমা দেখাবো, ঠিক আছে। যাই হোক, তো চলেন দেখা যাক যাওয়ার পরে কয় টাকা ভাড়া পাই। আর ভিউয়ার্স, এই যে যাত্রীর লোকেশনে চলে আসছি, এটা হচ্ছে মাদ্রাসা, আর এই হচ্ছে সেই পার্সেলটা। বুঝছেন এটা কি পরিমাণ যে বার ভাই, ওই লোকের ফোন দিয়ে। আর আসতে সময় লাগছে মাত্র 17 মিনিট। আসসালামু আলাইকুম। জি ভাই, আমি গেটের সামনে দাঁড়ানো, মেন গেটের সামনে। হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসা মেন গেটের সামনে। গেটের হাতের ডান সাইডে মুদি দোকান, এটা তো বন্ধ মনে হয়। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ চালু আছে। দেখেন ভিউয়ার্স, পার্সেল ট্রিপ এই কারণে নিতে চাই না, এই যে একটা প্যারা, এই প্যারাটার জন্য নিতে চাই না। দেখেন আমি আইসে লোকেশনে পৌঁছেছি, আরো 5-7 মিনিট আগে ওনার সাথে ভিডিও কলে কথা বলছি, উনি দেখাইছে এইখানে আসতে, এখানে এসে দাঁড়াই আছে। এখনো 10 মিনিট হয়ে গেছে অলরেডি, কিন্তু এখনো তার আসার কোনো খবর নেই। যাত্রীর অ্যাপসে রিকোয়েস্ট দিয়ে যদি এরকম পার্সেল পাঠায়, পার্সেল রিকোয়েস্ট এমনি বন্ধ করে রাখছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম কত? 234 টাকা। তবে এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 194 টাকা। পাঠাও কমিশন নিছে 34 টাকা, কিন্তু যাত্রী আমাকে 300 টাকা দিছে। আবার আমার এখান থেকে তার বাসায় দিয়ে আসতে হয়েছে। আমি অবশ্য খুলে ফেলছিলাম, আমি বলছি সে হাইটে আসবে, পরে দেখি সে আবার বাইক নিয়ে আসছে। জায়গাটার লাইক দিয়ে রাইডটা শেষ করি। ঠিক আছে ভিউয়ার্স, একটু টাঙ্কি খালি করি আগে, তারপরে ফিরতেছি। ভিউয়ার্স, টাঙ্কি খালি করলাম। বাইক চালানোর সময় ভাই সবচেয়ে কঠিন একটা কাজ হলো এই নিজের টাঙ্কিতে যদি পানি জমা হয়ে যায়, ওইটা যতক্ষণে না ফেলবেন ততক্ষণে ভাই শান্তি নাই। এটা সব থেকে বড় একটা কষ্টের জিনিস। যারা বাইক চালায় তারা সবাই এই জিনিসটা ফিল করে। যাই হোক, 10:35 বাজে। এখন এদিক থেকে তো আমি ট্রিপ পাবো না, হয়তো বা ওই যে পোস্তকলা ব্রিজের ঢালের ওইখানে গেলে ওভারে ট্রিপ পাইতেও পারি। যদি না পাই তাহলে আমাকে খালি যাইতে হবে কোথায়? জুরাইন রেলগেটের এখানে। জুরাইন রেলগেটের ওখানে গেলে ইনশাল্লাহ ওভার পাঠাও কন্টাক্ট 3টা অ্যাপ্লাই করলে একটার মধ্যে এই ভাই ওভারে ট্রিপ চলে আসছে। ভাই রে ভাই, ধরেন আগে, ধরেন তেজগাঁও যাবে। ও শালা রে ভাই, বাসার দিকে ট্রিপ আগে রিসিভ করেন। ওই যে বলছি না পোস্তকলা ব্রিজের ঢালে, ওইখানেই আছে যাত্রী। আচ্ছা, যাত্রীর সাথে কথা বলি আগে। যাত্রীর সাথে কথা বললাম, যাত্রী আছে আমার থেকে মাত্র 850 মিটার সামনে। ওই যে ওই জায়গাটার নাম হচ্ছে হাসনাবাদ। আমি জানি না ভাই জায়গাটার নাম, এদিকটাতে আসি না তো। হাসনাবাদ হাসনাবাদ নাম শুনছি, এটাই যে হাসনাবাদ এখন জানলাম। যাই হোক, তো চলেন যাই আগে যাত্রীকে পিক আপ করি। আসসালামু আলাইকুম। না ভাই ঠিক আছে, একটু বেরহাটা দেখে দিন আমার, আমি এদিকে আসি না তো সময়। যাত্রীকে পিক আপ করলাম ঠিক 10:44 সময়, আর নিয়ে যাচ্ছি তেজগাঁও পলিটেকনিক্যাল। এটাতে দূরত্ব দেখাইতেছে এখন 14 কিলোমিটার, কিন্তু 14 কিলোমিটার না, এখানে অনেকটা পেজ গোজ দিয়ে দেখাইতেছে, তো সেই কারণে এটা আমি মেইন রোডে উঠে তারপর বলতেছি কত কিলোমিটার। এই যে ভিউয়ার্স, এখন পোস্তকলা ব্রিজে উঠলাম, এখন দেখাইতেছে 13 কিলোমিটার, 26 মিনিট সময় লাগবে যাইতে। তবে যাত্রী আমাকে একটু অপেক্ষা করাইছে, অবশ্য অসুবিধা নাই ভাই, তারপরও ওইদিকে যাইতে পারতেছি আমি এই ট্রিপ নিয়ে। আজকে বলছি না আপনাদেরকে ওভারের ট্রিপ কোনটাই ছাড়বো না। তো ঠিক আছে, চলেন যাই আজকে দিনের ওভারে 4 নাম্বার ট্রিপ নিয়ে। তবে এই ট্রিপ দেওয়ার পরে যদি ওখান থেকে ট্রিপ কমপ্লিট করার আগে ট্রিপ না ঢুকে, তাহলে আজকে আর ট্রিপ দিব না, তাহলে আজকে এটাই শেষ ট্রিপ। এরপরে অন্য একটা কাজ আছে বলতেছি, যদি ট্রিপ না দেয় তাহলে 185 টাকা স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 185 টাকা, যাত্রী 5 টাকা বেশি দিছে। যাত্রীটা লাইক দেয়া রাইডটা বন্ধ করে দেই। তো আসেন ভাই, আজকে এখন এখান থেকেই রাইড শেষ করে দেই, কারণ আপনাদেরকে বলছিলাম যে যদি যাত্রী নামাই দেয় এর মধ্যে যদি ট্রিপ ঢুকে তাহলে তো আরেকটা ট্রিপ দিব, আর যদি না হয় তাহলে দিব না। অন্য কাজ আছে, অন্য কাজটা হলো গিয়ে আমার ভাই হসপিটালে যাইতে হবে একটু। তো দেখেন আজকে ওভারে কিন্তু আমি 4টা ট্রিপ দিয়ে 585 টাকা ইনকাম করছি, আর পাঠাতে আছে গিয়া ওখানে এক ট্রিপ দিয়া 194 টাকা, কিন্তু এখানে আরো 60 টাকা বেশি আছে, ওখানে হয় 250 টাকা। 585 যোগ 250, 835 টাকা। রাইড করছি কয় ঘন্টা? মাত্র 3 ঘন্টা। আর কয় কিলো রাইড করছি দেখেন এখন পর্যন্ত? 48.8। ভাই ওই যে একটা কথা আছে না, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। সকালবেলা যেমন অ্যাপ চালু করে 2 ঘন্টা বসেছিলাম, কোনো ট্রিপ ছিল না, তারপরে 3 ঘন্টায় 835 টাকা ইনকাম। সবই ভাই ভাগ্যের লেখা। তবে এরপর থেকে আর মনে হয় না রাইড করতে বের হওয়া হবে শুক্রবার ছাড়া, কারণ বিকালে আমি বের হই না। আর আজকে কিন্তু যেটা কথা দিয়েছিলাম যে ওভারে কোনো ট্রিপ ছাড়বো না, ছাড়ার মতো হয়ও নাই আর ছাড়েও নাই।
এখন থেকে ভাই রেগুলার ওভারটাও চালু করব ইনশাল্লাহ। পাঠাওতে মাঝে মধ্যে রাইড দিব। পাঠাওকে আস্তে আস্তে বয়কট করতে হবে। যখন রেগুলার ওভার ট্রিপ দেওয়া শুরু করবে, ওভারে আমার অবশ্য ক্যান্সেল রেটিংটা একটু বেশি, ওইটারে একটু কমাইতে হবে। মানে কোনো ট্রিপ পাইলে ওটা ক্যান্সেল করা যাবে না, তাহলেই ওভার ট্রিপ দেবে। ঠিক আছে ভিউয়ার্স, এই ছিল আজকের একটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।